আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আপনাদের দোয়ায় আমার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার খুব ভালো আছে। তো প্রত্যেক দিনের মতো আমি সকাল সকাল ফ্রেশ হয়ে নিয়ে আমার ফ্যামিলির মেম্বারের জন্যে চা বানাতে চলে আসলাম। চা বানাতে এসে দেখলাম আমার চিনির কৌটোয় একটুও চিনি নেই। অবশ্য আমরা কেউ চিনি খাই না, কিন্তু একটু চিনি ঢেলে রাখলাম ছেলের জন্যে। ছেলে একটু চায়ে চিনি না হলে খেতে পারে না। সেটা ও বোঝে না চিনি খেলে যে কতটা ক্ষতিকারক, এ কথা তো ওকে আমি বোঝাতে পারি না। তবে আস্তে আস্তে আমি ওর চিনি খাওয়াটি ছাড়াবো। আমরা যেভাবে চিনি খাওয়াটি একেবারে ছেড়ে দিয়েছি, চিনি খেলে শরীরের পক্ষে খুব ক্ষতি হয়। প্রত্যেক দিন একটু একটু করে চিনি খেতে খেতে আপনার শরীরে বিশাল একটা রোগ ধরে যায়। সেই কারণে আমরা কোনো দিন আর চিনি খাই না। চাইতে চিনি না খেতে খেতে একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে আমাদের। ছেলেরও ঠিক একদিন না একদিন তেমনই অভ্যাসে পরিণত হবে। আমি চেষ্টা করছি ওকে চিনি কম দিয়ে চায়ে খাওয়ানোর চেষ্টা করি সব সময়। তো ওর কাপেতে একটুখানি চিনি দিই, কিন্তু ওর কাছে যদি চিনির কৌটোটি নিয়ে যাই তো ও বেশি করে দিয়ে ফেলে। সেই কারণে আমি ওর সামনে চিনির কৌটো নিয়ে যাইনি, যে আস্তে আস্তে ওকে আমি চিনি খাওয়া ছাড়াবো। আমরা যেভাবে ছেড়ে ফেলেছি, আপনারা জানেন না যে চিনি খাওয়াটি আমাদের শরীরের পক্ষে কত বড় ক্ষতিকারক হতে পারে। প্রত্যেক দিন আমরা যে একটু একটু চিনি খাই, এই চিনি খেতে খেতে একদিন প্রত্যেকটি মানুষের শরীরে একটা রোগ আসতে পারে, সুগার। এছাড়া এই সুগার রোগটি যখন মানুষের শরীরের মধ্যে এসে যায় তো সমস্ত কিছু খারাপ হতে থাকে। সুগার জিনিসটি এত কঠিন যে একজন মানুষের দেহে যদি সুগার রোগ ধরে যায় তো সে কিছুই আর খেতে পারে না। তখন প্রত্যেকটা জিনিসটি তার কাছে বাধার সৃষ্টি হয়ে যায় যদি বেশি খেয়ে ফেলি। তাই জন্যে আমরা মোটেই আর চিনি খাই না। এদিকে গল্প করতে করতে আপনাদের সঙ্গে আমি সকালের নাস্তাটি বানিয়ে ফেললাম। আজকে তেমন কিছু বানাইনি, স্রেফ কয়েকটি রুটি বানিয়েছিলাম। আর আপনাদের দাদাভাই কালকে রাতের বেলা জিলাপি এনেছিল, তো ভাবলাম আজকে কোনো আলুর তরকারি বানাবো না, ওই জিলাপি দিয়েই আমরা সকালের নাস্তাটি সেরে নেব। কেননা আজকে আমার বাড়িতে দুটি গেস্ট আসবে, আমার দিদি ও জামাইবাবু। সেই জন্যে ভাবলাম আজকে একটু ভালো কিছু রান্না করব। জামাইবাবু অনেক দিন থেকেই আমাদের বাড়িতে আসে না। তো এইভাবে সকালের নাস্তাটি হালকা কিছু খেয়ে নিলাম আমরা। প্রত্যেককে আমি নাস্তা দিয়ে আমি জামা কাপড়গুলো মেশিনের মধ্যে দিয়েছিলাম, তো সেগুলি ধুয়ে কেচে নিয়ে আমি সোজা ছাদে চলে আসলাম জামা কাপড়গুলো মেলতে। জামা কাপড়গুলো মেলতে মেলতে দেখলাম আমার গাছগুলো খুব শুকিয়ে গেছে, একটুও পানি দেওয়া হয়নি। একদিন দেয়নি বলে গাছগুলো যেন শুকিয়ে গেছে। কিন্তু নিচেই আমি কুমড়ো গাছ বসিয়েছিলাম, সেগুলি আমার প্রত্যেক দিন পানি দিতে হয় না। যখন উপরের ছাদে আসি তখন আমি ছাদের গাছগুলো পানি দিই, প্রত্যেক দিন দিই, কিন্তু একদিন দেওয়া হয়নি, সেই জন্যে আমার গাছটি শুকিয়ে গেছে। আমি প্রত্যেকটি গাছে একে একে করে পানি দিয়ে আমি নিচে চলে আসলাম। আজকে আমার রান্নাটি আপনাদের কাছে শেয়ার করতে পারলাম না, প্রচণ্ড ব্যস্ত ছিলাম, অনেক কিছু রান্না করলাম। তো কী রান্নাম আজকে আপনাদের সঙ্গে সেটা তো দেখালাম। তো আমি সেটা আপনাদেরকে বলি কি আমি আইটেম করলাম দিদি ও জামাইবাবুর জন্যে। পোলাও বানিয়েছিলাম, আলু ভাজা, ডিম ভাজা, মাছ ভাজা, পটল ভাজা, ছোলার ডাল, মুরগির মাংস। মুরগির মাংস আমার জামাইবাবু খেতে ভালোবাসে, কিন্তু পোলাওর সঙ্গে গরুর মাংসটি খুব ভালো হয়। আর ছোলার ডাল তো জামাইবাবু খুব পছন্দ করে, কিন্তু আপনাদের দাদাভাই একদম ছোলার ডাল পছন্দ করে না। তো কিছুই করার নেই, আমার জামাইবাবু তো খেতে ভালোবাসে, সেই কারণে বানালাম। ওদেরকে খাইয়ে দিয়ে আমি খেতে বসলাম। এবার ওদেরকে রেস্টে রাখলাম। খাওয়া দাওয়া সেরে নিয়ে আমি চলে যাব ওদের সঙ্গে গল্প করতে। তো আসসালামু আলাইকুম।